नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के आमी बानिये देखाबो गड़े थाका सामान्य किछु उपकरण दिए एकदम बेकारी स्टाइले मुचमुचे कास्ता बिस्कुट। हालका খিদের জন্য সকালে অথবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য झटपट এই বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন। একদম সহজ, অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে দেখুন, দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে ইচ্ছেই হবে না। এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারবেন। তো বিস্কুট তৈরির জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি সয়াবিন তেল। বিস্কুট বানানোর জন্য যে কোনো বাটি অথবা কাপ মেপে উপকরণগুলো দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি গুঁড়ো চিনি। চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে দেওয়ার জন্য। গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যায়। আমি যেভাবে মেপে দিচ্ছি সেভাবেই কিন্তু মেপে দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট কাস্তা বিস্কুট তৈরি হবে। উপকরণের মাপটা সঠিকভাবে রাখতে হবে। চিনিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। যে বাটি মেপে তেল ও চিনি দিয়েছি সেই বাটি মেপেই আটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। দুধ দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা আরও ভালো আসবে। সামান্য কিছু এলাচ গুঁড়ো, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর হাফ চামচ বেকিং পাউডার। এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি করব। এখানে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না অথবা লিকুইড দুধও ব্যবহার করা যাবে না। ঠিক এভাবে করেই মাখতে হবে। আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে একটা সাইডে রেখে যে পাত্রের মধ্যে আমি বিস্কুটটা বেক করব সেটা আগে থেকেই রেডি করে নেব। তো আমি এখানে একটা স্টিলের তালা নিয়েছি, সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবারে বাটার পেপার হাতের কাছে থাকলে বাটার পেপার বসিয়ে দিবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে নর্মাল সাদা কাগজ গোল করে কেটে নিয়ে তেলের মধ্যে বসিয়ে দেবেন। খুব ভালো করে তেলটা কাগজের মধ্যে লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর বাটার পেপার তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে হাতে নিয়ে গোল করে নিচ্ছি, পরে সামান্য একটু চাপ দিয়ে চেপটা করে নিচ্ছি। এখানে বিস্কুটগুলো আপনারা আপনাদের পছন্দের শেপে তৈরি করতে পারবেন। তো এখানে আমার একটা বিস্কুট তৈরি হয়ে গেছে। তো এবারে আমি সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নেব। আর এই বিস্কুটগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো সবগুলো বিস্কুট রেডি করে আমি এই তালার মধ্যে রেখেছি। আর বিস্কুটগুলো রাখার সময় একটু ফাঁকা করে রাখতে হবে, তা না হলে বিস্কুটগুলো বেক করার সময় ফুলে বড় বড় হয়ে একটার গায়ে আরেকটা লেগে যাবে। এবার একটা শলা দিয়ে বিস্কুটের মধ্যে একটু ফুটো করে নিচ্ছি, তাতে বিস্কুটগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা লোহার রিং বসিয়ে নিয়েছি। এটা কিন্তু স্ট্যান্ডের কাজ করবে। এখন বিস্কুটের তালাটা সমানভাবে বসিয়ে চাপা দিয়ে দেব। চুলার ফ্লেমটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পর আমি চাপাটা সরিয়ে নিচ্ছি, আর দেখুন বিস্কুটগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর এ পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো একটু নরম থাকবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখন বিস্কুটগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর বিস্কুটগুলো যত ঠান্ডা হতে যাবে ততই কিন্তু মুচমুচে আর খাস্তা হতে শুরু করবে। আর এই দেখুন নিচের দিকটাও কতটা সুন্দর হয়েছে। ভীষণ টেস্টি লাগবে এই বিস্কুটগুলো খেতে, আর বানানোটা একদমই সহজ। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।